50 বছর আগে খাল কেটে আলোচনায় এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উদ্দেশ্য ছিল ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এনে উপরিভাগের পানির ব্যবহারের মাধ্যমে কৃষিতে বিপ্লব। শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচির অর্ধশত বছর পর তারই বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন যশোর। এই প্রকল্পের ফলে 22,000 একর জমি চাষাবাদ উপযোগী হবে। গভীর নলকূপের সেচের পরিবর্তে খালের জলরাশি পৌঁছাবে কৃষকের জমি পর্যন্ত। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে যশোর ঘুরে এসে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ছবি তুলেছেন আয়নাল আহমেদ। উলাশী যদুনাথপুর খালের বর্তমান চিত্র। সংস্কারের অভাবে পলি ভরাট হয়ে মৃতপ্রায় খাল। 1976 সালে খালটি খনন করতে যশোর এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হিসেবে তখন আজিজুল হক সেই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। 50 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও আসছেন একই স্থানে একই কর্মসূচিতে। বাবা ও ছেলের এমন কর্মসূচিতে উপস্থিত থাকতে পারার অনুভূতির কথা তুলে ধরেন আজিজুল হক। জিয়া রহমান সাহেব উনি যেগুলোর কাছে আসতেন আমাদেরকে বলতেন যে সমিতির লোকজন নিয়ে ফ্রি সার্ভিস দিতে হবে, অর্থাৎ খাল কাটতে হবে। প্রতিদিন আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে না, তো প্রতি 1 গ্রাম আজকে কালকে 1 গ্রাম কাটবে, তারপরে 1 গ্রামে লোক এসে খাল কাটবে। তখন আর কি লোকজন সব উদ্বুদ্ধই চলে আসলো। জলাবদ্ধতা দূরীকরণ এবং অনাবাদী জমিকে চাষের উপযোগী করার জন্য পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল না, সেই কারণে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন 1976 সালের 1 নভেম্বর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কার্যক্রমের মাধ্যমে সারা দেশে অনাবাদী জমিগুলো যেমন তার প্রাণ ফিরে পেল, একই সাথে চাষাবাদে নতুন বিপ্লবের সূচনা হলো। সে সময়ে আশপাশের গ্রামগুলো থেকে পালা করে 25 জনের দল স্বেচ্ছায় খাল খননে অংশ নিয়েছিলেন। সময়ের ব্যবধানে অনেকের মৃত্যু হয়েছে, আবার কেউ বা বয়সের ভারে নুব্জ। তবে যারা এখনো শারীরিকভাবে সক্ষম তারা প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায়। খাল কাটা উদ্যোগ ফসল বুড়িয়ে যাচ্ছিল, ফসল ভালোর জন্য। এখন আবার জায়গা জায়গা চড়াট পড়ে গেছে, ওগুলো কেটে দিলে পানিগুলো নিষ্কাশন হয়ে যাবে ভালোভাবে। জিয়াউর রহমান আসছিল, আমরা তার সঙ্গে খাল কাটিছি। তারেক জিয়া আসবে, তারেক জিয়ার সঙ্গে আমরা খাল কাটবো। সারসার বড়বিল, মথুরাপুর, কয়া, খলসানি ও উলাশী বিল 22,000 একর জমির জলাবদ্ধতা দূর করে চাষাবাদের উপযোগী করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। বেতনা নদীর সঙ্গে পুনঃসংযোগের ফলে চাষ উপযোগী হবে বিশাল এলাকা। শুষ্ক মৌসুমেও এই খালটি পানি সেচের কাজে আসবে বলে জানান জেলা প্রশাসক। ডেপথ আছে আমরা দেখেছি, কিন্তু যেহেতু পানি থাকে না, আর একটু গভীরতা বাড়ালে পানি থাকবে। সেক্ষেত্রে পানি থাকলে প্রায় 18,000 মানুষের সরাসরি উপকৃত হবে এখানে খাল খনন করতে গেলে, আর ইনডাইরেক্টলি 72,000 মানুষ ওখান থেকে উপকৃত হবেন। এখানে হয়তোবা শুধু সেচ সুবিধাই না, এখানে হয়তোবা আশেপাশে যারা কৃষিকাজ করছে তার সাথে সাথে আমরা হাঁস পালনের চিন্তাও করছি। শুধু চাষাবাদ নয়, এই প্রকল্পের মাধ্যমে গ্রামগুলোতে সবুজায়নের পাশাপাশি কৃষি বিপ্লবের আশাবাদ জেলা প্রশাসকের। 5টি বিলের কারণে প্রায় 22,000 হেক্টর জমি কোনোভাবে আবাদের উপযোগী করা যাচ্ছিল না। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসৃত নীতি ধরেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সেই খাল খননের উদ্যোগ নিয়েছেন, যার ফলে সেই 22,000 হেক্টর যে পানিগুলো রয়েছে সেগুলো খাল খননের মাধ্যমে এখানে কৃত্রিম রিজার্ভার তৈরি করে সেগুলো আবাদের উপযোগী করা যাবে। একই সাথে গ্রীষ্মকালে এখান থেকে পানি সেচ করে আবার আবাদের উপযোগী করা যাবে সেই বিলগুলোকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, শার্শা, যশোর।